দেশ ঘুরেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা ঘুরতে আমার বাদ নাই 87 বৈষম্যতে করতে। কিন্তু 87 করতে করতে অত্যন্ত আপনজন কিছু বন্ধু পেয়েছি, যে অভিব্যক্ত প্রকাশ করার কোনো ক্ষেত্র পাইনি। আমার বন্ধু মোসলে, আমি অনেকবার তার ভিডিও করতে গেছি, কিন্তু কেমন জানি ব্যাটে বলে মেলেনি। কিন্তু আমি যে তাকে কত ভালো জানি, ভালোবাসি, সে কত ভালো সংগঠক। পার্শ্ববর্তী জেলা যশোরে তার বাড়ি, আমার বাড়ি নড়াইল। সে যশোরের অনেক বড় বড় মানবিক কাজের সাথে যুক্ত। সে রাষ্ট্রের বড় একটা সরকারি কর্মকর্তা হয়েও সে আমাদের বন্ধুদের সাথে সুন্দরভাবে সাবলীলায় মেশে, দেখে মনেই হয় না যে সে এত বড় পোস্টে আছে। তার ভিতর অহংকার কোনোই কিছু নাই। আসলে এরকম একটা বন্ধুকে বোঝা ভাগ্যের ব্যাপার। তা আমি 87 করতে আসে আমি মুসলিমদের বন্ধুকে আমি ভাগ্যবান। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি মুসলিমের বন্ধু। আমি যশোর যার কাছেই শুনি মুসলিম মুসলিম মুসলিম, পরে মিশে দেখলাম আসলে মুসলিম একজন উত্তম মানুষ। তার হাসিটা তেমন চমৎকার, তার শরীরটা তেমন চমৎকার। সে একজন আলোকিত মানুষ এবং সারাক্ষণ সমাজে আলো ছাড়িয়ে যাচ্ছে। আমরা চাইবো যে কদিন বাঁচি পাশাপাশি একসাথে থাকতে, পার্শ্ববর্তী যশোর এবং নড়াইল একসাথে কাঁধে কাঁধ মিলে বাকি জীবনটা কাঁধে দিতে যাই। তোকে খুব ভালোবাসি বন্ধু মুসলিম, তোকে খুবই ভালোবাসি বন্ধু। ধন্যবাদ। ওকে বন্ধু, ওকে ওকে ওকে। তুমিও অনেক বড় মনের মানুষ। নড়াইলের বন্ধু হিসেবে তুমি অনেক আলো ছড়িয়েছো। তোমাদের নড়াইলে এসে আমাদের অনেক ভালো লাগলো। আজকে তোমরা থেকে আজকে আমাদের যশোরের যে 87 বন্ধুদের পিকনিক হলো, এটা অনেক সুন্দর হয়েছে। তোমাদের উপস্থিতি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধু, ওকে ধন্যবাদ। ওকে।